টিপুর জমানা শেষ, ছাত্র জনতার বাংলাদেশ মুক্ত হব, বাংলাদেশ জামাত ইসলামী লক্ষ্মীপুরে তৈরি করে ডক্টর রেজাউল করিম, আপনারা তৈরি করেছিলেন সন্ত্রাসী তাহের। বাংলাদেশ জামাত ইসলামী তৈরি করে দেশের মানুষের সূর্য সন্তান, আপনারা তৈরি করেছিলেন এদেশের ছাত্র সমাজের বুকে গুলি চালানো সন্ত্রাসী টিপুকে আপনারা তৈরি করেছিলেন। তাহের টিপুর জমানা শেষ, ছাত্র জনতার বাংলাদেশ। বাংলাদেশের লক্ষ্মীপুর সহ আর কোন এক ইঞ্চি মাটিতে সন্ত্রাসীদের গডফাদার তৈরি হতে দেওয়া যাবে না। লক্ষ্মীপুরের সংগ্রামী ভাইরান, বাংলাদেশ জামাত ইসলামী 2024 সালের 5ই আগস্ট আমরা নতুন করে প্রত্যয় নিতে চাই। আপনারা বিগত 15 বছরে আমরা 2024 সালের 5ই আগস্ট নতুন করে বিগত 15 বছরে আমরা ব্যাংক তৈরি করেছিলাম অর্থনীতিকে সমৃদ্ধ করার জন্য। সাংবাদিক বন্ধুগণ, ভাইয়েরা, আপনারা জানেন আমরা ব্যাংক তৈরি করেছি আর আপনারা সেই ব্যাংক ডাকাতি করে ব্যাংক ধ্বংস করেছেন। আপনারা ভাবার সময় ছিলেন কম্বল চোর, এখন আপনারা ব্যাংক ডাকাত। আপনারা উন্নতি করেছেন, চোর থেকে আপনারা ডাকাতে উন্নীত হয়েছে। বাংলাদেশে বিশ্বের মানচিত্রে আমাদেরকে অপমান লাঞ্ছিত করেছেন। আপনারা শেয়ার বাজার লুট করে ব্যাংক করার সুযোগ পান নাই, লুঙ্গি পরে নৌকায় উঠতে হয়েছে। কি লাভ হয়েছে? কি লাভ হয়েছে? ব্যাংক তো করতে পারলেন না, ডিজিটাল নৌকাও তো পাইলেন না। মাছ ধরার ছেলেদের নৌকায় উঠে আমাদের ছেলেদের অপমান করেছেন। এই অপমানের সব জনগণ নেওয়ার দরকার হয় নাই, ওই ছেলেরা আপনাদেরকে পুলিশের হাতে পদার্পণ করেছে। অপমানের এখনো শুরুই হয় নাই। শেখ হাসিনাকে আল্লাহ বাঁচিয়ে রেখেছেন এই জন্য এই শহীদের ময়দান, যেখান থেকে আমাদের ডাক্তার ফয়েজকে র্যাবের কতিপয় সন্ত্রাসীরা গুলি করে ছাদ থেকে ফেলে দিয়ে নির্মমভাবে হত্যা করেছে। আমরা অঙ্গীকার করতে চাই, এই তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকার অবশ্যই তাদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করবে, ফাঁসি কার্যকর করতে হবে। আমাদের জায়েদকে যারা হত্যা করেছেন, জায়েদ বিন মুনিরের রক্তে ভেজা বাংলাদেশের এই লক্ষ্মীপুরে নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের স্লোগানে ইসলামের শাসনে সমস্ত বৈষম্য আমরা দূর করব ইনশাআল্লাহ। আমরা স্বাস্থ্য সেবায় চিকিৎসার জন্য হাসপাতাল তৈরি করেছি। পরিকল্পিতভাবে বাংলাদেশ জামাত ইসলামীর জনগণের সেবায় নিয়োজিত স্বাস্থ্য সেবার এই প্রতিষ্ঠানগুলোকে তারা ধ্বংস করার চেষ্টা করেছে। আমরা তরুণ প্রজন্মের মধ্যে আগামী দিনের সূর্য সন্তান ইসলামী ছাত্র শিবির তৈরি করি, আর ওবায়দুল কাদেররা এই শিক্ষার্থীদের বুকে গুলি চালানোর ছাত্রলীগ তৈরি করে। সেজন্য বাংলাদেশে তারা আমাদেরকে নিষিদ্ধ করেছিল। এক মহিলা, এদেশের 20 কোটি মানুষ আজ মহিলাকে নিষিদ্ধ করে দেশ ছাড়া করেছে। আমরা পরিষ্কার বলতে চাই, ভাই এবং বন্ধুগণ, এই দেশ আমাদের, এই দেশ গড়তে হবে আমাদের। এই দেশ গড়ার প্রত্যয়ে যে স্লোগান আপনারা ঠিক করেছেন, শহীদ আবু সাঈদ মীর মুগ্ধ, আমাদের হয়নি শেষ যুদ্ধ। এই যুদ্ধ চালিয়ে নিয়ে অর্থবহ নতুন স্বাধীনতাকে কাজে লাগাবার জন্য কি সবাই রাজি
এবং ষড়যন্ত্রের মাধ্যমে নস্যাৎ করার জন্য যখন সিদ্ধান্ত নিয়ে একটার পর একটা ব্যর্থ হলো, শেখ হাসিনা সবশেষ ট্রাম্প কার্ড ব্যবহার করলো। জামাত শিবির নিষিদ্ধ হলে এই আন্দোলন শেষ হয়ে যাবে। আপনি আমাদের প্রতি একটা বড় উপহার দিয়ে গেলেন দেশবাসীর জন্য। আপনি নিষেধ করে প্রমাণ করেছেন ওই ছাত্র জনতার গণঅভ্যুত্থানে বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবিরকে আপনি নিষিদ্ধ করেছেন। ছাত্র জনতা আমাদের বুকে টেনে নিয়ে ওই আন্দোলনকে সফল করে চলেছে। আর আপনি দেশ ছেড়ে পালিয়ে চলে গেলেন। সেজন্য জামাত ইসলামী ছাত্র শিবির নিষেধাজ্ঞার পরোয়া করে নাই, করছে না। ভবিষ্যতে আমাদের সেকেন্ডের জন্য আল্লাহ ছাড়া কেউ থামাতে পারবে না। আসুন এই লক্ষ্মীপুরের কৃতি সন্তান, আমাদের সম্মানিত জেলা নেতৃবৃন্দ সহ আমার প্রিয় রহমান, আমরা একসময় বিশ্ববিদ্যালয়ে কাজ করেছি। আপনারা জানেন ঢাকার রাজপথে রেজাল্ট যদি পারে লক্ষ্মীপুরকে সাথে